আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাসায় তৈরি করা পাঁপড়। এই পাঁপড়গুলো বাড়িতেই আম্মু তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে শুকোনোর পর, একদম মনে হচ্ছে পুরো অরেঞ্জ কালার, অথচ এখানে এক্সট্রা কোনো কালার কিন্তু যোগ করা হয়নি। এই যে এক একটার এক এক রকম শেপ, এগুলো পাতার উপরে দিয়ে তারপরে এইরকম শেপটা আনা হয়েছে, এই জন্য দেখতে মনে হচ্ছে পুরো কাঁঠাল পাতার মতন। কাঁঠাল পাতা যখন পরিণত হয়ে যায় তখন সেটার বর্ণটাও কিন্তু ঠিক এই রকমেরই হয়, কাঁঠালি বর্ণের। অরেঞ্জ কালার নয় ঠিক, আবার ব্রাউন কালারও নয়, সেটার মাঝামাঝি কাঁঠালি এই বর্ণটা। সত্যি ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটা প্রাকৃতিকভাবেই আম্মু এখানে এই কালারটা এনেছে, শুধুমাত্র হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কি যেন যোগ করেছে। এইটা যখন আম্মু বানায় তখন আমি আসলে বাসায় ছিলাম না, সে সময় ঢাকায় ছিলাম। তো আমি আসার পরে দেখছিলাম যেগুলো আম্মু শুকিয়ে নিয়ে বেড়াচ্ছিল। তো শুকনো এখন কমপ্লিট, একদম ড্রাই হয়ে গিয়েছে। ভাবলাম যে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর পরবর্তীতে যখন আম্মু বানাবে তখন আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করতে পারবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি খাচ্ছিলাম একটু, কারণ খিদে লাগছিল। ফ্রিজের মধ্যে দেখলাম যে মিষ্টি ছিল, মিষ্টি বের করে খাচ্ছিলাম। আর এই মিষ্টিটা আমার ভীষণ পছন্দের, একটা হলো চিনির, একটা হলো গুড়ের। দুটাই মানে ভীষণ মজা। ছানার যে কোনো মিষ্টি আমি অনেক বেশি পছন্দ করি খেতে। ওদিক থেকে আম্মু আবার রান্নাঘরে পাঁপড় ভাজছিল, তবে এখন যেই পাঁপড়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো নয়, আরেক ধরনের পাঁপড় আম্মু বানিয়েছিল, সেগুলো ভাজছে। তো সেগুলো কী ধরনের পাঁপড়, ভাজা কমপ্লিট হোক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন টেবিলের মধ্যে নিয়ে এলাম। এই পাঁপড়গুলো আম্মু বাড়িতে তৈরি করেছে। এগুলো একটু বড় বড় গোল গোল, এগুলো পাতার শেপ নয়, এগুলো চালের পাঁপড়। চালের গুঁড়ো দিয়ে এই পাঁপড়টা তৈরি করা হয়, ভীষণ মজার একটা পাঁপড়। এই যে দেখতে পাচ্ছেন, ভাজার পর উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে একবার লুকসটা দেখুন, অনেক ক্রিস্পি, অনেক ইয়ামি। এখন উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে এই পাঁপড়টা খাবো। চিনি খুব বেশি পরিমাণ নয়, জাস্ট 1 চামচ পরিমাণ দিলেই এনাফ এক থালা পাঁপড়ের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে পাঁপড় যখন আম্মু বানাবে সেটা রেসিপি যদি আমি ক্যাপচার করতে পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের যদি এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর যদি এই ধরনের পাঁপড়গুলোর ফুল রেসিপি চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আম্মু যদি এরপরে পাঁপড় বানায়, আমার চোখে যদি পড়ে, আমি নিশ্চয়ই ভিডিও করে রাখবো, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এদিক থেকে পাঁপড় খেতে খেতে ওদিক থেকে চা বানানো হয়ে গিয়েছে। চা আমি আমার কাপের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ পাঁপড় আর চা একসঙ্গে হলে আরও বেশি জমে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তগুলো। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।